আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার রোস্ট পোলাও। তো আজকে কিন্তু বিয়ে বাড়িতে ঠিক যেভাবে রোস্ট রান্না করে ঠিক ওই সেম টু সেমভাবে আমিও রান্না করতে পারি, সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। এবং বিয়ে বাড়িতে যেইভাবে রান্না করা হয়, যা যা মশলা ইউজ করা হয়, সব কিছুই আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব ডিটেলসে। তো প্লিজ আপনারা কিন্তু ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন, এবং যদি টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না রোস্টটা আমি কিভাবে রান্না করব সেটাই। তো আপনারা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করবেন প্লিজ, এটা সবার কাছে আমার অনুরোধ রইল। তো এই যে দেখুন, প্রথমে আমরা কিছু ফার্মের মুরগি নিয়েছি আর কি, ব্রয়লার মুরগি, যে মুরগির রান, এই রানগুলোকে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে করে কেঁচা কেঁচা করে নিচ্ছি আর কি, যাহাতে এভাবে করে কেচে কেচে নিলে এই মুরগির রানের ভিতরে মশলা এবং লবণ সব কিছু খুব ভালোভাবে ঢুকবে। আর এতে করে কিন্তু এই রানগুলো খেতে অনেক বেশি মজাদার হবে, অনেক বেশি টেস্টি হবে। আর আমি যেভাবে এই রোস্টগুলো রান্না করব, এভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এগুলো ফার্মের মুরগি দিয়ে রান্না করেছি। এগুলো একদম দেশি মুরগির মতোই টেস্ট হবে। তো এই যে দেখুন, আমরা প্রথমে কিছু লবণ মেখে নিলাম রানগুলো যখন কাঁচা হয়ে গিয়েছে। আর এখানে আমরা এখন ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে তারপরে রানগুলোকে এখন আমরা দিয়ে দিয়েছি। এখন এই রানগুলোকে আমরা ভালো করে ভেজে নিব। তো রোস্ট, এই যে মানে ফার্মের মুরগি দিয়ে যখন আমরা রোস্ট করব, তখন কিন্তু এই রানগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। অল্প অল্প করে ভেজে নিলে কিন্তু হবে না, কড়া করে ভেজে নিতে হবে একটু সময় লাগিয়ে। আমাদের এই রানগুলো কিন্তু ভাজতে অনেক বেশি সময় লেগেছিল, তারপরেও আমরা কিন্তু ধৈর্য সহকারে সবসময় এই রানগুলোকে ভেজে নেই। কারণ এই যে ফার্মের মুরগি, রান ভেজে নিতে নিতে যখন এরকম একটু চিকন চিকন হয়ে আসবে, মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে রানটা, মানে একদম বেশি করে ভাজা হয়ে যাবে, কড়া ভাজা বলে যেটাকে আর কি, সেই রকম আর কি। হালকা ভাজা দিলে কিন্তু দেশি মুরগির মতো টেস্ট পাওয়া যাবে না। এই ফার্মের মুরগি অবশ্যই কিন্তু কড়া করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট যে দেশি মুরগির যে টেস্ট, ওই রকমই টেস্ট হবে বিয়ে বাড়িতে যেরকম করে আসলে এই রোস্ট পোলাওটা রান্না করে। ঠিক এই যে দেখতে পাচ্ছেন কতটা কড়া করে আমি ভেজেছি, আর এরপরে ভাজার পরে কতটা চিকন হয়ে গেছে রানটা, দেখতে পাচ্ছেন। তো এরকম করে আপনারাও ভেজে নেবেন, তাহলেই হবে পারফেক্ট রেসিপি, আর খেতে খুব মজা লাগবে। আর এই যে দেখুন, আমরা যে চিকেনগুলো ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তেল এখন আমরা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো তেলটাকে দিয়ে আমরা পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এতগুলো রানের জন্য আপনারা হয়তো ভাবছেন আমি পেঁয়াজ এত কম দিলাম কেন। তো পেঁয়াজ কম দেওয়ার কারণ আছে, আমি কিন্তু সামনে দেখাবো কেন কম দিয়েছি। তো এই যে এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ বেটে, মানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে, বিয়ে বাড়ির রোস্টের মধ্যে কিন্তু অনেক ঝোল থাকে, তো সেই ঝোলটা মানুষ বানায় কিভাবে, তাই তো আমরা মাঝে মাঝে, যারা না জানে তারা কিন্তু টেনশনে পড়ে যায়। এই যে পেঁয়াজটা দিলাম, আর এই জন্যই কিন্তু ঝোলটা ঘন হবে। আর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর এটা হচ্ছে জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, আর আদা রসুন বাটা 2 চা চামচের থেকে একটু বেশি, মানে 3 চামচের মতোই নিয়েছি। তো এটাকে আমি একসাথে এখন সব কিছু ভালো করে একটু কষিয়ে নিব আর কি মশলাগুলোকে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে রোস্টগুলো। তো এখন এই যে দেখুন, আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই যে মশলাগুলো। এই মশলাগুলো কিন্তু সবসময় অনেক ভালো করে কষিয়ে নিতে হবে, অনেক ভালো করে কষিয়ে নিলে অনেক বেশি টেস্ট হবে আমাদের এই রোস্টগুলো। তো এই যে দেখুন, আমাদের কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লং সব কিছু দিয়ে দিলাম। আর এই যে দেখুন, মশলাগুলো আমি আপনাদেরকে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ এই গোলমরিচ নিয়েছিলাম, তারপরে এখানে পোস্তা দানা নিয়েছি 1 চা চামচ, আর এটা হলো জিরা, তো জিরা 1 চা চামচ, শাহি জিরা 1 চা চামচ,
তারপরে জয়ত্রী, এই যে দেখতে পাচ্ছেন জয়ত্রী নিয়েছি এইটুকু পরিমাণে। আর এটা হচ্ছে জয়ফল, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এইটুকু পরিমাণে। আর এখানে এই যে এক মুঠো বাদাম নিয়েছি, তো বাদামটা আপনারা চাইলে সব রকমেরও দিতে পারেন, আমি আজকে এক রকমের বাদাম দিয়েই করব। তো এগুলোকে আমি পাটায় বেটে নিয়ে আগের দিন আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো আর কি আপনাদেরকে দেখানো হয়নি, এগুলো আর কি বেটে নিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে এখন আমি আজকে এখানে সরাসরি দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো দেখালাম ঠিক ওই পরিমাণে আমি নিয়েছিলাম, সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আর কি শক্ত হয়ে গিয়েছে। তো এটা আমি এখন এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এরপরে একটু ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, আরও একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা দুধ নিয়েছি, আপনারা চাইলে টক দইও দিতে পারেন, দুধের সাথে লেবু মিশিয়ে দিলেই টক দই হয়ে যায়। আর এটা দিয়ে আমার কাছে অনেক বেশি মজা লাগে, সেজন্য আমি এভাবে করে টক দই বানিয়ে নিই। তো লেবুর রসটা দিয়ে দুধটাকে আমি টক দই বানিয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপরে মশলাগুলো যখন আমাদের মোটামুটি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে, তখন আমরা আমাদের এই যে ভেজে রাখা রানগুলো দিয়ে দিচ্ছি। তো রানগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম, যাতে করে সব জায়গাতে রানের ভরে আর কি মশলাগুলো। তারপরে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিলাম। তারপরে এখন আমরা আবারও একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে করে মশলা মানে এই রানগুলো আরও বেশি করে রান্না করা হয়। আর এই যে মশলাগুলো যে আমরা দিয়েছি, ভালো করে না রান্না করলে তো মশলার টেস্ট গোছের ভিতরে ঢুকবে না, সেই জন্য কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে। আর এই পর্যায়ে আমরা দিয়ে দিব টেস্টিং সল্ট, এই যে টেস্টিং সল্ট দিলাম, এটার জন্য কিন্তু আমাদের এই রোস্টের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। বাবুর্চিরাও কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট দেয় ওনারা, তো আমিও সেটা দিয়ে দিলাম। এখন এগুলোকে আবারও আমরা কিছুক্ষণ রান্না করে নিব, একটু পরপর কিন্তু আবার নেড়ে চেড়েও দিতে হবে। আর এখন সুন্দর একটা স্মেল আসার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আনাম। আর আপনারা যারা হালকা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচটাকে একটু কেটেও দিতে পারেন, আমরা ঝাল খাবো না, সেজন্য আমরা জাস্ট আনাম দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে, অনেক বেশি জাল দিতে হবে না, হাই হিট করে রাখলে কিন্তু পুড়ে যাবে। তো এভাবে করে রান্না করতে করতে যখন নাকি ঝোলটা শুকিয়ে এরকম তেলটা বের হয়ে যাবে, তখনই কিন্তু বুঝে যাবেন যে আমাদের রোস্টটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে আর কি। এরকম অবস্থায় যখন দেখবেন যে এই যে এরকম দেখুন একদম পানি নেই, শুধু তেলটা বের হয়ে গিয়েছে, আর রোস্টগুলো দেখতে একেবারে বিয়েবাড়ির রোস্টের মতোই হয়ে গিয়েছে, তার মানে তো হয়েই গিয়েছে। তো আমার রোস্টটা রান্না করে আপনাদের কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি প্লেটের মধ্যে নিয়ে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রোস্টগুলো। তো আজকে এই রোস্ট পোলাও কেন রান্না করেছি জানেন? আমাদের বাংলাদেশে আমার ভাতিজার মুসলমানি করেছে, তো সেখানে আর কি অনেক মেহমান আসবে, মেহমানরা এসেছে, তো সব দেশে সবাই এত কিছু রান্না বান্না করে খাবে, তাই আমিও ভাবলাম আমরা তো প্রতি সপ্তাহেই ভালো মন্দ রান্না করে খাই, তো আজকেও রোস্ট পোলাও আমরা রান্না করি। তো সেজন্যই কিন্তু রোস্ট পোলাও রান্না করেছি আসলে। তো এই যে পোলাওটা এখন রান্না করব, এখানে ফ্রাই প্যানে কিছু ঘি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ, এগুলো সামান্য একটু ভেজে নিলাম যাতে করে পুড়ে না যায়, এইভাবে করে হালকা আছে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি ½ কেজি পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, এখন এগুলোকে দিয়ে জাস্ট একটুখানি ভেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে। পোলাওয়ের চালটা সবসময় ধুয়ে মানে ঝরিয়ে রেখে দিলে তারপরে এরকম একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু পোলাওগুলো ঝরঝরা হয়, সুন্দর হয় অনেক। তো আমিও ঠিক সেইভাবে করেই রান্না করে নিচ্ছি, একটুখানি ভেজে নিলাম 2 মিনিটের মতো, তারপরে পানি দিয়ে দিচ্ছি। তো আমরা আর কি যতটুকু চাল দিই তার ডাবল পানি দিয়ে দিই, তারপরে রান্না করলেই হয়ে যায় পারফেক্ট পোলাও। তো চালটা যদি পুরান হয় তাহলে কিন্তু একদম পারফেক্টই হবে, আর নতুন চাল হলে কিন্তু একটু পানি কম লাগে সেক্ষেত্রে। আর এখানে এই যে আমরা যে রোস্টের যে মশলাগুলো
ফ্রাই প্যানের মধ্যে একটু লেগেছিল বা অল্প একটু রয়ে গেছে, সেগুলো আমি এই পোলাওয়ের সাথে দিয়ে দিলাম, এতে করে অনেক বেশি টেস্ট হয়। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা টেস্টিং সল্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এগুলো আর কি লবণটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারাও কিন্তু সবসময় লবণটা এই পর্যায়েই চেক করে নেবেন, যখন নাকি পানিটা থাকে ভেজা ভেজা আর কি। ভেজা ভেজা থাকতেই কিন্তু পানিটা দিতে হবে। পরবর্তীতে পানি দিতে গেলে, লবণ দিতে গেলে কিন্তু মিশবে না, সেই জন্য। আর আমরা যে এই যে রোস্টের মশলাগুলো দিয়ে দিলাম, কারণ আমাদের বাসায় কেউ রোস্টের মশলা এভাবে খেতে চায় না, জাস্ট শুধু রানটাই খাবে বাচ্চারা। আমিও মানে ঝোল পছন্দ করি না, সেজন্যই আর কি এভাবে রান্না করেছি। আর এতে করে কিন্তু আমাদের পোলাওগুলো ভীষণই মজাদার হয়েছিল, দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো এভাবে করে কিন্তু আপনারাও চাইলে রান্না করতে পারেন, যারা নাকি রোস্টের ঝোলটাও খেতে পছন্দ করেন না খালি খালি। তো আমার রোস্টগুলো পোলাওগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমরা আর কি খাবো, খাওয়ার জন্য এই যে প্লেটে নিয়ে নিয়েছি। তো এটা আমার বাচ্চাকে দিয়েছি, বড় মেয়েকে আর কি। তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর টিকা ভেজে নিয়েছিলাম, তো ওরা বেশি কিছু খাবে না, সেজন্য জাস্ট এভাবে করেই আমরা আজকে খেয়ে নিলাম। আরও কিছু রান্না করেছি, সেটা পরে দেখাবো।